দেশি মুরগির ক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, মুরগি বাঁচাতে পারেন না। কিভাবে ভ্যাকসিনেশন করতে হয়, কখন কোন ভ্যাকসিনটা দিতে হয়, ভ্যাকসিনেশনের গুরুত্বটা কি, মুরগির মৃত্যু হার কমে যাবে। আসসালামু আলাইকুম। দেশি মুরগির যারা পালন করেন তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। দেশি মুরগি যারা পালন করেন তাদের অনেকেই অভিযোগ করে থাকেন যে মুরগি বাঁচে না, মুরগি মারা যায় এবং একটা নির্দিষ্ট সময়ে দেখা যায় যে মুরগিগুলো আক্রান্ত হয়ে এবং একসাথে সব মুরগি মারা যায় বা ম্যাক্সিমাম মুরগি মারা যায়। মুরগি পালন করেন কিন্তু সবসময় আপনারা মুরগি বাঁচাতে পারেন না। তো এই সমস্যা দূর করার জন্য একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুরগির ভ্যাকসিনেশন। অর্থাৎ আপনি যদি নিয়মিত মুরগিকে ভ্যাকসিনেশন করেন তাহলে মুরগির মৃত্যু হার অত্যন্ত কমে যাবে। কিন্তু অনেকেই জানেন না আসলে কিভাবে ভ্যাকসিনেশন করতে হয় এবং কখন কোন ভ্যাকসিনটা দিতে হয়। এই ভ্যাকসিনেশন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে জেনে নেই ভ্যাকসিনেশনের গুরুত্বটা কি। মুরগি যেহেতু খুব ছোট প্রাণী, এর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম। অর্থাৎ মুরগি যদি ভাইরাসজনিত বা কোনো রোগে আক্রান্ত হয়, এর মৃত্যু হার অত্যন্ত বেশি। তাই মুরগিকে নিয়মিত ভ্যাকসিন দিয়ে সুস্থ রাখতে হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে। এবারে দেখি মুরগিকে কোন বয়সে কোন ভ্যাকসিনটা দিতে হবে। মুরগিকে তার বাচ্চা ফোটার প্রথম দিন বয়সী মারেক্স রোগের ভ্যাকসিনটা দিতে হয়। কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে এই ভ্যাকসিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। দেশি মুরগির ক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ৫ থেকে ৭ দিন বয়সে রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা দিতে হবে। ৫ থেকে ৭ দিন বয়সে রানীক্ষেত রোগের ভ্যাকসিন, ১০ থেকে ১২ দিনে গাম্বুরো রোগের ভ্যাকসিন, ১৮ থেকে ২০ দিনে গাম্বুরো রোগের ভ্যাকসিন পুনরায় বুস্টার ডোজ দিতে হবে এবং ২৩ থেকে ২৫ দিনে রানীক্ষেতের পুনরায় ভ্যাকসিন দিতে হবে। এই ৪টা ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে ৩৫ দিন বয়স হলে মুরগিকে পক্স, অর্থাৎ মুরগির একটা কমন সমস্যা হচ্ছে দেশি মুরগির ক্ষেত্রে যেটা বেশি হয় গুটি, আপনারা গুটি বলেন, অর্থাৎ পক্স রোগের ভ্যাকসিনটা ৩৫ দিন বয়সে দিতে হবে। এরপরে ৫৬ থেকে ৬০ দিন বয়সে রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা পুনরায় দিতে হবে এবং ৮৫ দিন বয়সে কলেরা রোগের ভ্যাকসিন দিতে হবে। ৮১ থেকে ৮৫ দিন এর মধ্যে কলেরা রোগের ভ্যাকসিনটা দিতে হবে। এই ভ্যাকসিনগুলো, আরও অনেক ভ্যাকসিন রয়েছে কিন্তু এই ভ্যাকসিনগুলো দেশি মুরগির ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এই ভ্যাকসিনগুলো যদি আপনি নিয়মিত ফলো করতে পারেন এবং প্রপার কুল চেইন মেনটেন করে এবং পর্যাপ্ত ডোজে আপনি যদি ভ্যাকসিনগুলো দিতে পারেন, তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যাপ্ত তৈরি হবে এবং মুরগির মৃত্যু হার কমে যাবে। তাই ভ্যাকসিনটা ঠিকভাবে দিয়েছেন কিনা সেই দিকে গুরুত্ব দিতে হবে এবং ঠিক সময় দিয়েছেন কিনা সেই দিকেও গুরুত্ব দিতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, মুরগিকে ৪৫ দিন বয়সে কৃমিনাশক খাওয়াতে হবে এবং প্রতি ৩ মাস পর পর কৃমিনাশক খাওয়াতে হবে এবং বিশেষ করে রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা ৩ থেকে ৪ মাস পর পর নিয়মিত দিতে হবে। তাহলে দেখবেন যে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা পর্যাপ্ত হবে এবং মুরগির মৃত্যু হার অত্যন্ত কমে যাবে। আশা করি যারা দেশি মুরগি পালন করেন এই বিষয়গুলো মাথায় রাখলে আপনাদের মুরগির মৃত্যু হার কমে যাবে এবং মুরগি পালন করে আপনি পরিবারের চাহিদা মেটাতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।